কি করেছে? এরকম করেছে, অনেকের বাড়িতে করেছে, মানে উকি ঝুঁকি মারে, বাথরুমে উকি মারে, ছানের সময় উকি মারে, এইসব করে। পাশের লোকও সেরকম বাড়ি ছিল না। এবার ঘরে ঢুকেছে, ঢোকার পরে তখন টের পেয়েছে ওর মা, চিল্লামিল্লি করতে গেছে। তখন বলেছে যে চিল্লামি করবা না, মেরে দেবো, গুলি করে দেবো। কে করেছে এটা? হ্যাঁ, কে করেছে? এই যে হচ্ছে মানে শয়তান। কি নাম তার? হানিফ তরফদার। আচ্ছা, হ্যাঁ, এবার ওর কথা শুনে বুঝতে পেরেছে, তখন চিনতে পেরেছে, অন্ধকার তো ঘরের ভিতরে। তখন কথার আওয়াজ শুনে বুঝতে পেরেছে। বোঝার পরে তখন ছেলে চেতন পেয়ে গেছে। ছেলে খুব চিল্লিয়েছে ওর মা। তখন হচ্ছে ছেলেকে ঘর খুলতে যেয়ে দেখছে আটকানো। দিয়ে ছেলে তো ঘরের ভিতরে পাগলের মতো করছে যে ঘর আটকানো কেন মা, কী হয়েছে কী হয়েছে। তখন হচ্ছে এ মানে পালিয়েছে, তখন জানলা দিয়ে পালিয়েছে। সবাই যখন বেরিয়ে গেছে, বেরোতে পারিনি তখন। ছেলে যখন এরকম চেঁচামেচি করেছে, চেঁচামেচি করেছে, মা দরজা খুললো, আমি তো খুলে বেরোতে পারছি না, কী করে বেরোবো। তখন পালিয়েছে। তখন ছেলে দরজা ভেঙে বেরোচ্ছে, ভাঙতে টাইম লেগেছে অনেকটা। বাড়িতে আছে কি? না, এখন তো থানায় পুলিশ নিয়ে গেছে। পুলিশ? হ্যাঁ, কখন? সকালে নিয়ে গেছে। আমরা চাচ্ছি ও যেন ছাড়া না পায় এইভাবে। এক গৃহবধূকে জোরপূর্বক শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় এক গৃহবধূ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী এক যুবক গভীর রাতে প্রায় 3টে নাগাদ ওই গৃহবধূর চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক সেখান থেকেই পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই গৃহবধূকে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি নেতা ও কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনা ঘটেছে আমার মায়ের সঙ্গে। কখন হয়েছে? রাত্রি 3টে নাগাদ। কি করে, কি তুমি বাড়িতে ছিলে তখন? হ্যাঁ, আমি তখন বাড়িতে পাশের ঘরে ঘুমাচ্ছিলাম, সামনের ঘরে। দিয়ে আমার মায়ের ঘর দরজা বাইরে দিয়ে বন্ধ করে আমার ঘরও বাইরে দিয়ে ছিটকিনি দিয়ে দিয়েছে। কে করেছে? দিয়ে হচ্ছে রাত্রিবেলা তখন 3টে বাজে আমার মা চিল্লাচ্ছে যে মধু আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। আচ্ছা, ও মা কী হয়েছে? মায়ের শরীরটা খুবই খারাপ। বাড়িতে বাবা থাকে না? না, সেদিনকে আগের দিনকে বাবা হচ্ছে, আমিও গেছিলাম সকালবেলা পিসি বাড়ি লোকনাথ পুজো উপলক্ষে। বাড়ির সবাই, আমার কাকা, বাবা, কাকিমা সবাই গেছে। এবার আমি রাত্রিবেলা বাড়ি চলে এসেছি, মা একা আছে শরীর খারাপ জন্য। দিয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়েছি। মা আর তুমি ছিলে? হ্যাঁ, মা আমার মায়ের ঘরে ছিল, আমি আমার ঘরে ছিলাম। দিয়ে ওরকম 3টে নাগাদ বলছে মধু মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। আমি ভাবছি শরীর খারাপ হয়তো, তাই বলছে। আমি বলছি কী হলো, কী মেরে ফেললো, কী হয়েছে? আমি শুয়েই বলছি। বলছে মধু মেরে ফেললো, ওই কথার উত্তর নেই, একই কথা, মেরে ফেললো। আমি বলছি ও মা কী হয়েছে, কী হয়েছে? দরজা খুলে দেখি দরজা খুলছে না। আমি বলছি মা বাইরে দিয়ে তো আটকানো, ওই কথার কোনো উত্তর নেই, বলছে মেরে ফেললো। আমি তখন গায়ের জোরে দরজা খুব কষ্ট করে ভেঙেছি। ভাঙার পরে হচ্ছে আমি দরজা খুলে দেখি মায়ের ঘরের দরজা বাইরে দিয়ে আটকানো আর জানলা এখান দিয়ে খোলা। আমি খুলে দেখি ও মা কী হয়েছে? মায়ের দেখি নাক চাবি খোলা, বিছনা হচ্ছে পড়ে আছে। আর মা বলছে আমাকে এইগুলো গলা টিপে ধরেছে, আমাকে মেরে ফেলছিল। বলছে কি? আমি বলছি কে করেছে মা, কে করেছে? মা তখন নার্ভাস হয়ে গেছে, তখন কিছু বলতে পারছে না। আর দিয়ে আমাকে বলছে মেরে ফেলছিল আমাকে এরকম আস্তে আস্তে কানের গোড়ায় বলছে আমাকে গুলি করে দেবো তোকে, তুই চিল্লাবি না, মধুকে ডাকবি না। আমাকে আমার নাম ধরে বলেছে, বলছে মধুকে ডাকবি না, কে করেছে জানো? তোকে গুলি করে মেরে দেবো। দিয়ে আমি বলছি মা কে করেছে? দিয়ে আসার পরে মা কাকারা সবাই আসলো, বাবা আসলো, বলেছে পাশের বাড়ি ওর এই যে এই লোক ওরকম গলা শুনে বুঝতে পেরেছে। কি নামে? হানিফ তরফদার। আগেও কি এরকম করতো? আগেও অসভ্যতা। আমি এখান থেকে ছাদের ওপর থেকে হচ্ছে খারাপ দৃষ্টিতে, এই যে কল্পনা আমাদের স্নান ফান করে, এখানে খারাপ দৃষ্টিতে দেখতো। আশেপাশে সবার বাড়িতে, এই পাশের বাড়িতেও একই কথা বলেছে। অনেকদিন ধরে হয়, পাড়ায়ও জানানো হয়েছে। তাহলে কি তোমার মাকে কি মানে মেরে ফেলার চেষ্টা? হ্যাঁ, মাথায় কিছু ঠেকিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে জানলার দড়ি কেটে জানলা দিয়ে ঢুকেছে। কি চাইছো তোমরা? আমরা চাচ্ছি, এত মানে মার্ডার করতে এসেছে, হুমকি দিয়ে গেছে। পরবর্তীতে এবার তো অন্য কিছু করতেও পারে, যখন জেল থেকে ছাড়া পেয়ে যাবে। আতঙ্কে আছো? অবশ্যই। কি নাম তোমার? আমার নাম মধুসূদন কুণ্ডু। আর এই করেছো, কমপ্লেন করেছো? হ্যাঁ, কমপ্লেন করেছি। পুলিশ এসছে? হ্যাঁ, এসছে। ঠিক আছে।
পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। না, আপনারা তো পাড়া প্রতিবেশী, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা খুবই নিন্দনীয় ঘটনা। এই যে হানিফ বলে যার নাম উঠছে, সেই ছেলেটি আদতেও কি এই ঘটনা আগেও এরা দাবি করছে এর আগেও নাকি এরকম ভাবে খারাপ নজর দেয়? হ্যাঁ, এরকম তো আমরা শুনছি। আমি তো সঠিক এই বিষয়ে জানি না। যতটুকু শুনছি তাতে করে ছেলেটার চরিত্র এরকমই লাগছে। সবাই এই কথাই বলছে যে এরকম ভাব। কেউ বলছে যে ছাদের ওপর থেকে দেখে, কেউ বলছে যে ওই জানালাতে হাত পরে, কেউ বলছে যে করে তাতে করে নিশ্চয়ই সত্য কিছু ঘটনা। এই যে ঘটনা কালকে রাতে ঘটিয়েছে, তো রীতিমতো খুবই মানে এত পরিমাণ লজ্জাজনক ঘটনা, যা নিকৃষ্ট মানের বলা হয় এটাকে। এত খারাপ ঘটনা আমরা মনে করি। এটা পুলিশ তো গ্রেপ্তার করেছে, আটক করেছে। পুলিশ হচ্ছে উপযুক্ত শাস্তি দিক তাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে ওয়াজেদ আলী মন্ডল। এই জায়গার নাম? ঘটনা ঘটেছে কটার সময়? গতকাল ঘটনা ঘটেছে এরকম। কটার সময় হয়েছে? 3টের সময়। কি জানতে পারলেন? 3টের সময়। এবার আমি তো বাড়ি ছিলাম না। কোথায় গেছিলেন? আমি হচ্ছে নিমন্ত্রণে ছিলাম শান্তিপুরে। আচ্ছা। এবার ছেলে আর ছেলের মা বাড়িতে ছিল। ওর ছেলে ছিল এই ঘরে আর ওর মা ছিল এই ঘরে। আর আমার ভাইটারও কেউ বাড়ি ছিল না, আশপাশের লোকও সেরকম বাড়ি ছিল না। এবার ঘরে ঢুকেছে, ঢোকার পরে তখন টের পেয়েছে ওর মা, চিল্লামিল্লি করতে গেছে। তখন বলেছে যে চিল্লামি করবা না, মেরে দেবো, গুলি করে দেবো। কে করেছে এটা? হ্যাঁ, কে করেছে? এই যে হচ্ছে মানে শয়তান। কি নাম তার? হানিফ তরফদার। আচ্ছা। হ্যাঁ, এবার ওর কথা শুনে বুঝতে পেরেছে, তখন চিনতে পেরেছে। অন্ধকার তো ঘরের ভিতরে। তখন কথার আওয়াজ শুনে বুঝতে পেরেছে। বোঝার পরে তখন ছেলে চেতন পেয়ে গেছে। ছেলে খুব চিল্লিয়েছে ওর মা। তখন হচ্ছে ছেলেকে ঘর খুলতে যেয়ে দেখছে আটকানো। দিয়ে ছেলে তো ঘরের ভিতরে পাগলের মতো করছে যে ঘর আটকানো কেন মা, কী হয়েছে কী হয়েছে। তখন হচ্ছে মানে পালিয়েছে, তখন জানলা দিয়ে পালিয়েছে। সবাই যখন বেরিয়ে গেছে, বেরোতে পারিনি তখন। ছেলে যখন এরকম চেঁচামেচি করেছে, চেঁচামেচি করেছে, মা দরজা খুললো, আমি তো খুলে বেরোতে পারছি না, কী করে বেরোবো। তখন আর পালিয়েছে। তখন ছেলে দরজা ভেঙে বেরোচ্ছে, ভাঙতে টাইম লেগেছে অনেকটা। তখন তার আগে পালিয়ে গেছে। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি? তার নাম কোথায় বাড়ি? এই তো পাশের বাড়ি। এখন বাড়িতে আছে কি? না, এখন তো থানায়। পুলিশ নিয়ে গেছে পুলিশ? হ্যাঁ। কখন? সকালে নিয়ে গেছে। এর আগে কখনো কোনো রকম এরকম বদমাইশি করেছে? এরকম করেছে, অনেকের বাড়িতে করেছে। মানে উকি ঝুঁকি মারে, বাথরুমে উকি মারে, ছানের সময় উকি মারে, এইসব করে। থানায় কমপ্লেন করেছেন? না, থানায় কমপ্লেন করিনি, পাড়ার আজকের এই ঘটনা থানায় কমপ্লেন করেছেন? লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল? পুলিশ এসে নিয়ে গেছে ওকে। পুলিশ কি বললো এখন এসে? পুলিশ এসে আবার সব কয়েকজনের সাক্ষী টাক্ষী নিল। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ও যেন ছাড়া না পায় এইভাবে, মানে আসল মানে ইয়ে হোক, শাস্তি পাক ভালো মতো। আপনার নাম? আমার নাম নবকুমার কুণ্ডু। এই জায়গার নাম? রবি কুণ্ডু বলে ডাকে। আপনি কি হন? আমার ছেলে আর ছেলের। আচ্ছা, আপনার এই জায়গার নাম? যে ঘটনাটা ঘটেছে খুবই নিন্দনীয় ঘটনা। এবার আমার বাড়িতে যখন এসেছিলেন, ওনারাও এসেছিলেন, মেম্বার হিসাবে এসেছিলেন। আমি ওখানে যাওয়ার পরে আমি প্রশাসনের দ্বারস্থ হতে বলি যে প্রশাসনের দ্বারস্থ হন। এটা প্রশাসন, দেশের আইন আছে, আইন মারফতে যেটা হবে সেটা যে দোষী করেছে অবশ্যই তার শাস্তি আমি চাইছি। ছেলেটির বিরুদ্ধে কি এর আগেও অভিযোগ ছিল এরকম ধরনের কোনো? এর আগে হচ্ছে আমাকে কখনো জানায়নি। আর হচ্ছে আমি যদি শুনি যে এরকম ধরনের কেউ আমার এলাকায় ঘটনা ঘটাচ্ছে, তার স্টেপ আমি সঙ্গে সঙ্গে নিয়েছি, যাতে করে আমার এলাকায় শান্তি থাকে এবং শান্তিপূর্ণ বজায় থাকে। এটা কী ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা নিয়েছি, প্রশাসনকে সেটা জানিয়েছি। প্রশাসনকে আমি নিজেও ছিলাম। প্রশাসন যখন গেছে ওর বাড়িতে, আমি নিজেই তুলে দেওয়া করিয়েছি। তাকে ধরা সম্ভব হয়েছে? হ্যাঁ। আর ওর যে পরিবার, অর্থাৎ মানে স্ত্রী আছে তো, স্ত্রী বাচ্চা, স্ত্রী বাচ্চা আছে, তো সেটা থাকা সত্ত্বেও এগুলো তো মানে খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। তো এরকম কখনো শোনেননি এর আগে? না, এর আগে এখন এমন কখনো শুনিনি। এলাকাবাসী জানাচ্ছেন যে ওই কুদৃষ্টিতে দেখতো। সেইভাবে তো মানে আমার কাছে কখনো কেউ বলেনি, এটা সেইভাবে কেউ কখনো বলেনি। আর একজন বলেছিল আমাকে, তারপরে সঙ্গে সঙ্গে ওকে আমি সেইভাবে স্টেপ নিয়েছিলাম। ওদের সামনে যে এরকম স্নান করতে গিয়েছি, ও হয়তো তাকাচ্ছিল আমাদের দিকে, তখন সঙ্গে সঙ্গে আমি স্টেপ নিয়েছি এবং তার বাড়িতে যাই, তাকে গিয়ে বলেও আসি, শাসিয়েও আসি, যেরকম দ্বিতীয় দিন যেন না শুনি। পাড়ায় যত মা বোনেরা আছে সবাইকে সম্মান করে চলতে হবে। পরিবারের পক্ষ থেকে তো শাস্তির দাবি করছে, আপনি কি মেম্বার হিসেবে কী বলবেন?
হ্যাঁ, আইন মানে দোষী যদি হয় অবশ্যই মানে শাস্তির দাবি আমিও করছি, যে দোষী এরকম ধরনের যদি কেউ দোষ করে থাকে আইন সেটা তদন্ত সাক্ষ্য যদি মানে দোষী প্রমাণিত হয় অবশ্যই তার হচ্ছে শাস্তির দাবি আমি করছি। আপনার নাম পরিচয়? আমার নাম মিন্টু শেখ, লিয়াপাড়া মেম্বার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।